Hey guys, welcome to my channel. আজকে হচ্ছে আমার হেয়ার স্ট্রেটনিং করার পর 3 দিন মানে আমি 3 দিন ধরে চুল কিছু ডিজাইনই একদম যেভাবে আছে এইভাবে। আর আমি একটু কানের পেছনে চুলটাকে নিয়ে গিয়েছি, যদিও কারণ আমি রান্না যেহেতু সব কিছু করতে হয়, তো এইভাবে খোলা রেখে কাজ করা সম্ভব হয়নি। তো আমি কানের পেছনে চুলটা নিয়ে গেছি, তো এই জায়গাটা একটু আমার নষ্ট হয়ে যাবে আমি জানি। তো আজকে করবো আমি হেয়ার স্পা করার পর এটার ফাইনাল রেজাল্টটা আসবে। হেয়ার স্পা করলে বোঝা যায় চুলটা অ্যাকচুয়ালি কেমন সেট হয়েছে, কেমন স্ট্রেটনিংটা করা হয়েছে। আর কিছু আমি টিপসও দেবো এই ভিডিওতে হেয়ার স্পায়ের সাথে সাথে। এখন আমি সর্বপ্রথম স্নান করব, চুলটা ভিজিয়ে তারপর আমি হেয়ার স্পাটা করবো। তো দেখো ভিডিওটাকে লাস্ট অবধি। এখানে আমি স্নান করে আসার পর অ্যাকচুয়ালি আমার পার্লারে লুক চলে এসেছিলো হেয়ার স্পা করার জন্য। তো আমি প্রথমে হেয়ার স্পাটা করে দিচ্ছি। নর্মাল হেয়ার স্পা আর স্মুথনিংয়ে 3 দিন পরে হেয়ার স্পার মধ্যে ডিফারেন্স থাকে। তো কী ডিফারেন্স থাকে আমি আজকের এই ভিডিওটার মধ্যে কভার করার চেষ্টা করব। তো তোমরা আমার ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। আর তোমাদের যদি স্ট্রেটনিং স্মুথনিং এসব নিয়ে কোনো ধরনের কোয়েরিজ থাকে তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে দিও, কারণ আমাকে ফেসবুকে অনেকে মেসেজ করেছিল যে স্মুথনিং আর স্ট্রেটিংয়ের মধ্যে ডিফারেন্স কী, বা স্মুথনিং করলে চুল পড়ে কিনা, তো এইসব কিছু। তো তোমাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব পরের ভিডিওটাতে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য। তো এখানে হেয়ার স্পাটা হয়ে যাওয়ার পর পার্লারে আরও লুক চলে এসেছিলো, হেয়ার কাটস, থ্রেডিং এসব কিছু করার জন্য। সব কিছু আমি আর ভিডিও করিনি। তো এইসব করতে করতে সন্ধে হয়ে গেছিলো। তো এখন ফাইনালি আমি আমার হেয়ার স্পাটা করছি, যেহেতু আর কেউ আমার ভিডিওটা করে দেওয়ার জন্য নেই, তো আমি নিজেই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমার কাউকে বলতেও খুব বেশি একটা ভালো লাগে না সবসময় ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি নিজেই যতটুকু পারি অতটুকু করারই চেষ্টা করি। এখন সবার প্রথম আমার চুলটাকে ভালো করে ভিজিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু আগে আমি স্নানের সময় আমার চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম। তো এখন আর শ্যাম্পু করার দরকার নেই, আমি ডাইরেক্ট চুলটাকে ভিজিয়ে তারপর আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। তো এখানে আজকে আমি লোরিয়েল দিয়ে হেয়ার স্পাটা করবো, যেহেতু আমি লোরিয়েল দিয়েই আমার স্মুথনিংটা করেছিলাম। তো লোরিয়েল দিয়েই আমি আমার হেয়ার স্পাটা করবো। হেয়ার স্মুথনিং বা হেয়ার স্ট্রেটনিংয়ের 3 দিন পরে এই স্পাটা করা খুবই দরকার, কারণ এই স্ট্রেটনিং বা স্মুথনিং প্রসেসিংয়ের মধ্যে অনেক হার্ড কেমিক্যাল ইউজ করা হয়। তো স্পাটা করলে আমাদের এই কেমিক্যালটা থেকে চুলটাকে অনেকটা বাঁচাতে সাহায্য করে। আর শুধু 3 দিন পরেই না, মান্থলি করে একটা স্পা নিতে পারলে চুলের জন্য খুবই ভালো হয়। স্ট্রেটনিং বা স্মুথনিং ছাড়াও যাদের এমনিতে ভার্জিন হেয়ার আছে, তোমরাও মান্থলি করে একটা হেয়ার স্পা করাতে পারো। তাহলে তোমাদের চুল অনেকটা সিল্কি হবে, সিল্কি স্মুথ হবে। আর ড্যান্ড্রফের সমস্যা থাকলে ওইটাও আস্তে আস্তে কেটে যাবে। এদিকে আমার চুলে ক্রিম অ্যাপ্লাইটা প্রায় শেষ হয়ে এসেছে। তো এটা লাগিয়ে রাখার পর আমি 15 মিনিট ওয়েট করব। তো নর্মাল হেয়ার স্পা আর স্মুথনিংয়ে 3 দিন পরে হেয়ার স্পার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে, আমরা 3 দিন পরে যেই হেয়ার স্পাটা করি ওই স্পাটার মধ্যে আমরা খুব বেশি চুলটাতে আমরা ক্রিম অ্যাপ্লাই করবো না। তারপর আমরা যে মাসাজটা করবো ওই মাসাজটা খুবই হালকা হাতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার হেয়ারের মাসাজ হচ্ছে, তো এই মাসাজটা খুবই হালকা হাতে হবে। তারপর আমরা নর্মালি এমনিতে হেয়ার স্পা করলে আমরা স্টিম দিয়ে থাকি, তো এই হেয়ার স্পাটার মধ্যে আমরা স্টিমও দেবো না। তো এটাই হচ্ছে নর্মাল হেয়ার স্পা আর স্মুথনিংয়ে 3 দিন পরের হেয়ার স্পার মধ্যে ডিফারেন্টটা। এখন আমার প্রায় এটা মাসাজটা হয়ে এসেছে। এটা হয়ে যাওয়ার পর 15 মিনিট পরে আমি আমার চুলটাকে ভালো করে ধুয়ে নেব।
এখানে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হচ্ছে। এখানে কোনো ধরনেরই শ্যাম্পু বা কন্ডিশনার কিছু ইউজ করা হবে না, জাস্ট প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হবে। তো এখানে চুলটা ওয়াশ করে নেওয়ার পর চুলটাকে ভালো করে ড্রাই করে নেওয়া হচ্ছে। তারপর চুলে সিরাম লাগিয়ে দিলেই আমাদের হেয়ার স্পাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। হেয়ার স্মুথিং করার পর আমার চুলটা খুব ভালো করে সেট হয়েছে। এখন আমি চুলটাকে একদমই হালকা করে একটু ট্রিম করে নিচ্ছি। ট্রিম করে নেওয়ার পর আমার চুলটাকে আবারও একটু ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার আজকের এই ফাইনাল লুকটা। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে আমি আরও ভিডিও এনকারেজ হই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।